একসময় ধান ক্ষেতের আলে শুয়ে আধপেটা খেয়ে চরম দারিদ্রতার মধ্য দিয়ে বড় হয়ে ওঠে সমাজের প্রতিষ্ঠিত শেখ ইমাম উদ্দিন। পূর্ব বর্ধমানের ভাতারের ওরগ্রাম জঙ্গলমহল এলাকার বাসিন্দা প্রতিষ্ঠিত ব্যবসায়ী তথা সমাজসেবী শেখ ইমাম উদ্দিন। জানা গেছে, একসময় বিহার থেকে এসে ভাতারের সাহেবগঞ্জ ২ নম্বর অঞ্চলের মান্দারবাটি এলাকায় জনমজুরি করতে আসেন ইমাম উদ্দিনের বাবা মা। শিশু অবস্থায় ধান ক্ষেতের আলে শুয়ে মা বাবার অক্লান্ত পরিশ্রম প্রত্যক্ষ করেছিলেন ইমাম। এলাকাবাসীদের সহযোগিতায় চরম দারিদ্রতার মধ্য দিয়ে জীবন অতিবাহিত হয়েছে তাঁর। দারিদ্রতাকে জয় করে সমাজে প্রতিষ্ঠিত সেই ছোট্ট শিশু বর্তমানে আজ সকলের প্রিয় শেখ ইমাম উদ্দিন। নিজে প্রতিষ্ঠিত হয়েও ভুলেনি সেই পুরনো দিনের স্মৃতি। একের পর এক সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকার প্রচেষ্টা সমাজসেবী শেখ ইমাম উদ্দিনের। ওরগ্রাম রামমোহন রুরাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে একের পর এক সামাজিক কর্মকাণ্ড ঘটিয়েছেন সংস্থার কর্ণধার ইমাম উদ্দিন। জানা গেছে, বছর কয়েক আগে সমাজ থেকে বিচ্ছিন্ন শিশুদের জন্য সম্প্রতি অনাথ আশ্রম গড়ে তোলা হয়েছে। প্রায় 17 জন শিশুদের মধ্যে শিক্ষার আলো পৌঁছাতে 4 জন শিক্ষকদের নিয়ে স্কুল গড়ে তোলা হয়েছে। পাশেই রয়েছে বৃদ্ধাশ্রম, যেখানে বর্তমানে প্রায় 9 জনকে বিনামূল্যে নানান পরিষেবা দেওয়া হয়। এলাকার গরিব মানুষদের কথা ভেবে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবারও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সারা বছরই মানুষের পাশে দাঁড়ানোই প্রধান লক্ষ্য সংস্থার কর্ণধারের। রবিবার একাধিক জনকল্যাণমূলক কর্মকাণ্ডের উদ্যোগ নেন সংস্থার কর্ণধার শেখ ইমাম উদ্দিন। এদিন রক্ত সংকট মেটানোর লক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শতাধিক রক্তদাতা তাদের অমূল্য রক্ত স্বেচ্ছায় দান করেন। পাশাপাশি এলাকার শতাধিক অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। বিশেষ চাহিদা সম্পন্ন এক মহিলাকে ট্রাইসাইকেল প্রদান করা হয়। ইমামবাবুর এই মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক শেখ আনোয়ার হোসেন। তিনি বলেন, আমাদের কাছে শিক্ষা গ্রহণ করে সমাজের জন্য কিছু নজিরবিহীন কাজ করে বিপরীতভাবে আমাদেরকেও কিছু শিক্ষা দিচ্ছেন আমাদের ছাত্র ইমাম উদ্দিন। তার কর্মকাণ্ডে আমরা খুবই গর্বিত। অন্যদিকে সংস্থার কর্ণধার শেখ ইমাম উদ্দিন বলেন, দারিদ্রতাকে আমি কাছ থেকে অনুভব করেছি। অতীতের ফেলে আসা সেই দিনগুলিকে স্মরণ করে প্রতিনিয়ত সমাজে পিছিয়ে পড়া মানুষের জন্য বেশ কিছু সামাজিক কর্মকাণ্ডের উদ্যোগ গ্রহণ করেছেন। আগামী দিনও এভাবে মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান সমাজসেবী শেখ ইমাম উদ্দিন। এদিনের মহতী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক শেখ আনোয়ার হোসেন, ওরগ্রাম হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক তারাপদ পাল, বিশিষ্ট সমাজসেবী শিবানন্দ হাজরা, দীপক মণ্ডল, সাহেবগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদ্যুৎ কুমার পাল, বিল্লগ্রাম গ্রাম পঞ্চায়েত প্রধান কিশোর রায়চৌধুরী সহ অন্যান্য অতিথিবর্গ। পূর্ব বর্ধমানের ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট, 7 দিন টিভি। হচ্ছে ইমামকে আমি চিনি। ও যখন ক্লাস 9 স্টুডেন্ট, তখন যে কোনোভাবে হোক বিভিন্ন রকম পরিস্থিতির প্রেক্ষিতে আমার কাছে যাই। আমি ইংরেজি টিচার, ইংরেজি ওই টিউশনি টিচার আর কি, প্রাইভেট পড়াতাম। সেই সুবাদে ওর সঙ্গে প্রথম পরিচয়। তারপরে আস্তে 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 ওর ব্যবহার আমাকে মুগ্ধ করেছিল। ও প্রচণ্ড অভাবী ঘরের ছেলে, মানে ইন ট্রু সেন্স তার খাবার দুবেলা সংস্থান ছিল না, সেই পরিবারেও বিলং করতো। যাই হোক, তখন ফ্রি কোচিং করেছি, ফ্রি পড়িয়েছি 8 থেকে ক্লাস 12 ক্লাস পর্যন্ত। এবং ওই কয়েক বছর পড়ানোর ফলে ওর সঙ্গে যে কোনো কারণেই হোক একটা আত্মিক সম্পর্ক আমার তৈরি হয়েছিল, এখন হয়েছে। এবং সেই সুবাদে আমরা বিভিন্ন সময় যখন দেখা হতো, কথাবার্তা হতো। তারপর ছোটো ব্যবসা শুরু করলো। তখন থেকে ওর মনে একটা বাসনা এসেছিল যে স্যার, আমার মতো বহু গরিব মানুষ সমাজে বাস করে, যাদের পড়াশোনার কোনো স্কোপ নেই, বাবা মারা প্রাইভেট দিতে পারে না, ছেলেরা পথে ঘাটে ঘুরে বেড়ায়। ও একশো পথে ঘুরে বেড়াতে, কিন্তু ও কোনো এক মাস্টারমশাই ওকে প্রাইভেটে ভর্তি করে দিয়েছিল। সেটা হচ্ছে তারাপদবাবু, যিনি এসেছিলেন আজকে আমাদের সমাজ সভাপতি তারাপদ পাল মহাশয়, রিটায়ার্ড হেড টিচার ওরগ্রাম হাই স্কুল। ওকে নিয়ে এসে প্রাইভেটে ভর্তি করে দেয়। সেটা ওর সে বাসাটা ছিল, কিন্তু করতে যখন একটু রোজগারের পথ দেখলো, একদিন কথায় বললো, স্যার কিছু করা দরকার সমাজের জন্য। এবার শুধু করলে পরে অনেক সমাজে নিন্দুক তো অনেক আছে সমাজে, ওরকম কথা তারা বলবে। তা আমাদেরটা সংস্থা তৈরি করবো, একটা সোসাইটি তৈরি করব। আমি তাতে সহমত হলাম। আমি ভাবলাম হ্যাঁ, কারণ আমি প্রাইভেট টিউশনই করি, আর্থিকভাবে অতটা সচ্ছল না হলেও আমার এই মানসিকতা ব্যাপক। কারণ আমি লায়ন্স ক্লাবে দীর্ঘদিন মেম্বার ছিলাম। অতএব এই সমস্ত কাজ আমার কিন্তু রক্তে আছে, ভালো লাগে। আমি ওকে সাহায্য করি। যে এখন সংস্থা যেটা করছে সেটা একটা অনাথ আশ্রম। আমি আগেই বলেছি 17 জন অনাথ শিশু থাকে, কিছু বাড়ি গেছে। তাদেরকে এখানে সমস্ত তাদের খাওয়া দাওয়া, তাদের পড়াশুনো,
তাদের স্বাস্থ্য, তাদের জামাকাপড়, পোশাক পরিচ্ছদ, স্কুলিং, তাদেরকে এডুকেশন দেওয়া সব ব্যবস্থা কিন্তু ফ্রি অফ কস্টে হয়। হ্যাঁ, এই বছরে ব্লাড ডোনেশন ক্যাম্প, কম্বল বিতরণ, একটা প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ করেছি। এলাকার অনেক ভালো ভালো মানুষ আমাদের এখানে উপস্থিত ছিলেন। হ্যাঁ, অনুষ্ঠান হয়েছে একটা, এই প্রোগ্রাম আছে আজকে। এটি আমার আর কি লাইফের কতগুলি ঘটনা থেকে এইগুলি জন্মেছে। তার জন্য এখানে একটা অনাথ আশ্রম করেছি, একটা বৃদ্ধাশ্রম আছে, অ্যাম্বুলেন্স আছে। এখানে এলাকার সমস্ত মানুষদেরকে ফ্রি পরিষেবা দেওয়া হয়। এখানে সকালে একটা ফ্রি কোচিংয়ের ব্যবস্থা করেছি। এখানে মাস্টার আছেন, মাস্টারমশাইরা সব আছেন, পড়ান ফ্রি। তার জন্য যত এলাকার যাদের আর কি টিউশনি পড়ানোর ক্ষমতা নাই, তারা এখানে সব পড়াশোনা করে। আগামী দিনে অন্য কিছু নেই। আগামী দিনে এলাকায় এই ধরনের যে সমস্ত ছেলেমেয়েরা অর্থের অভাবে পড়াশোনা করাতে পারছে না, তাদের যদি সন্ধান পায়, তাদেরকে যতটুকু পাশে থাকার সেটা থাকবে। এই ধরনের কাজ করে নিজেকে কতটা গর্ব বলে মনে হয়? খুব ভালো মনে হয়। তো একটা নন পলিটিক্যাল মানুষ, দীর্ঘদিন ধরে মানুষের জন্য বহু কাজ করেন এবং ইমানদার একটা জিনিস আমি প্রথম থেকেই দেখেছি, নিষ্কাম কর্ম, কোনো কামনা ছাড়াই কাজ করেন। কে ওনাকে কি বলবে না বলবে, এটা বড় প্রাপ্তি। আমিও শিখেছি, চেষ্টা করি এই জিনিসটাকে ফলো করার। আমার প্রিয় ছাত্র ইমাম, সে এখানে আমাদের শিক্ষা দিচ্ছে, আমরা তার কাছ থেকে শিক্ষা পাচ্ছি। টিচার স্টুডেন্টকে শিক্ষা দেয়, তো আমরা উল্টো হয়ে গেছে, আমরা কিছু করতে পারি না। তো সে এই এলাকায় নিজে প্রতিষ্ঠিত হয়ে, আপনারা জানেন, লড়াই করে করে এক জায়গায় গিয়ে সে শুধু সুখে শান্তি থাকার জন্য করে নাই, তার মাঝে সে ভেবেছে সমাজের জন্য, মানুষের জন্য কিছু করার। তাই আজকে এই সোসাইটিটা সে করেছে, আর নাম দিয়েছে রামমোহন। রামমোহন আধুনিক মানুষ বলা হয় এবং সংস্কারক। আপনারা অনেকেই জানেন, এত ভালো মানুষ আমরা খুব কম পেয়েছি। তো তার কাছ থেকে উদ্বুদ্ধ হয়েছে, তার নামে এটা করেছে, সেই জন্য এটা খুবই সার্থক।